এই ছবিগুলো যখন সামনে ভেসে আসে তখন দেখি আমার ছোট বোনরা আর্তনাদ করছে, তাদেরকে পেটাচ্ছেন। আমার ভাইরা মর্গে পড়ে আছে, হাসপাতালে পড়ে আছে নিথর দেহ। আর মানতে পারছি না। ভেবেছিলাম কিছু বলবো না, কিন্তু এখন আর চুপ করে থাকতে পারলাম না। যখন দেখি অন্যায়ের বিরুদ্ধে আমার ছোট ভাইরা বুক চিতিয়ে দিচ্ছেন, পুলিশ গুলি করছেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন, নিজের প্রাণ উৎসর্গ করছেন, তখন আর নিজের মরার ভয় করি না। এই জানি না এই ভিডিওর পরে কি হতে পারে, আপনি পছন্দ করতে পারেন, আমার বিরুদ্ধে অনেক কিছু হতে পারে, আই ডোন্ট কেয়ার, কিছুই করি না। আমি আমার অবস্থান থেকে প্রতিবাদ জানাচ্ছি, আপনি আপনার অবস্থান থেকে প্রতিবাদ জানান। সবাই আন্দোলন গড়ে তুলুন অন্যায়ের বিরুদ্ধে। মগের মূল্য চিনেন? মগের মূল্য অর্থাৎ আপনার কথা আমার পছন্দ হচ্ছে না, আমি আপনাকে পেটাচ্ছি। আমার কথা আপনার পছন্দ হচ্ছে না, আপনি আমাকে পেটাচ্ছেন। যার শক্তিমত্তা বেশি সে ততবার বেশি পেটাচ্ছে। এটাকে বলা হয় মগের মূল্য। আর একটা দেশ বা রাষ্ট্র বলতে বোঝানো হচ্ছে দেশের একটা কনস্টিটিউশন থাকে, একটা আইন থাকে, সেই অনুসারেই পরিচালিত হয়। এখন আপনার কাছে প্রশ্ন, আমাদের ঠিক এখন দেশ আছে না মগের মূল্যকে পরিণত হয়েছে? আপনি সরকারের সর্বোচ্চ ক্ষমতায় থেকে যখন সাধারণ ছাত্রছাত্রীদেরকে রাজাকারের নাতি হিসেবে আখ্যায়িত করেন, তখন তারা এর ঘৃণার প্রতিবাদে আমি রাজাকার বলে চিল্লায়। এটা বোঝার ক্ষেত্রে এটা সাধারণ কমন সেন্স থাকলে এটা বুঝতে পারবেন কেন এটা করেছিল। আপনি কি করছেন? এই সাধারণ শান্তিপূর্ণ ছাত্রছাত্রীদের উপরে আপনার পেটোয়া বাহিনীকে লেলিয়ে দিয়েছেন। তার মানে মগের মূল্য দিতে পেয়েছেন। আপনি চুপ করে থাকবেন যখন আপনার সন্তান বড় হয়ে আপনাকে প্রশ্ন তুলবে যে বাবা, যখন আন্দোলন হয়েছিল তুমি তখন চুপ করেছিলে কেন? এই কথাটা যেন না বলতে পারে, তাই আমরা আমাদের সবার অবস্থান থেকে প্রতিবাদ করা উচিত। আপনি কিভাবে ঘুমিয়ে থাকেন? আপনার ছোট ভাই বোনরা আজকে রাস্তায় আহত হচ্ছেন, ছোট ছোট মেয়েদেরকে যেভাবে, আচ্ছা ভাই, একটা মানুষকে কিভাবে এভাবে মারতে পারে? আপনিও তো একজন শিক্ষার্থী ছিলেন, আপনি যে পেটোয়া বাহিনী হন, আপনি তো ইউনিভার্সিটিতে পড়েন, আপনি তো তার সাথে বসেই ক্লাস করতেন। কিভাবে তাকে একসাথে আপনার সহপাঠীকে আপনি কিভাবে আঘাত করতে পারেন? এই ক্ষমতা আপনাকে দিয়েছে? আপনার কি কোনো বিবেক নাই? বিবেক থাকলে একটা নারী শিক্ষার্থীকে এভাবে কেউ আঘাত করতে পারে? পাকিস্তানিরা যখন ছাত্রদের উপর আন্দোলন করেছিল 52 সালে, তাও মেনে নেওয়া যায় তারা পাকিস্তানি, তারা ভিনদেশি ছিল। তারপরে তখন কারফিউ ছিল, কারফিউ যখন অবমাননা করা হয়েছিল তখন পাকিস্তানিরা গুলি করেছিল। আর আপনি পুলিশ হয়ে আপনি বাংলাদেশের নাগরিক না? আপনি কিভাবে একজন ছাত্রের উপর গুলি করতে পারেন? আপনার কি বিবেক নাই? আপনিও তো একজন মানুষ। এটা হতে পারে আপনার ছোট ভাই, আপনার সন্তান এই জায়গায় হতে পারত। তখন আপনি কি করবেন? আজকে আপনি চুপ হয়েছেন, আপনি পেটোয়া বাহিনীর সাথে জড়িত হচ্ছেন, আপনার সামনে পেটোয়া বাহিনী সাধারণ ছাত্রছাত্রীদেরকে পেটাচ্ছেন, আপনি নির্বাক দাঁড়িয়ে রয়েছেন। আপনার কি বিবেক নেই? আপনার কি জবাব দিতে হবে না উপরে? এখানে একটা ন্যায্য দাবি নিয়ে ছাত্ররা আন্দোলন করেছিল, আপনি ইচ্ছা করলে এটা সুন্দরভাবে ম্যানেজ করতে পারতেন। সেটা না করে আপনি বলেছেন আমি বিরক্ত হয়ে তখন বাদ করেছি। আপনি একটা দেশের প্রধানমন্ত্রী, আপনি কিভাবে বিরক্ত হতে পারেন? এখানে ইমোশনের তো কিছু নাই। আপনি সংবিধানের আপনার যখন শপথ নিয়েছিলেন তখন তো এখানে বলাই ছিল এখানে আবেগ ইমোশন দিয়ে দেশ চালানো যাবে না। তাহলে আপনি ওইটাই তো ভঙ্গ করছেন। আর কথা বলতে পারবো না, খুবই কান্না আছে। যখন এই ছবিগুলো যখন সামনে ভেসে আসে তখন দেখি আমার ছোট বোনরা আর্তনাদ করছে, তাদেরকে পেটাচ্ছেন। আমার ভাইরা মর্গে পড়ে আছে, হাসপাতালে পড়ে আছে নিথর দেহ। আর মানতে পারছি না। ভালো থাকবেন সবাই।